এরকম খুব সুন্দর ডগ ডুমুরের রেসিপি রান্নাটা ফলো করার জন্য চলুন তাহলে দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো আবারও কিন্তু অনেক দিন পর কিন্তু ডগ ডুমুরের রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি এটাকে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে জলে ভিজিয়ে কষটাকে ধুয়ে ফেলে আমি সেদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দেবো, দারচিনি এলাচ দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন। এখন দিয়ে দেবো এখানে আমি সেদ্ধ করে রাখা ডগ ডুমুর, দিয়ে দেবো নুন। এটা আমি ভালোভাবে একটু নেড়ে করে ঢেকে রাখবো আবারও 2 মিনিটের মতো। এখানে কিন্তু এখন আমি হলুদ দেবো না, হলুদটা দেবো পরে। তো এখানে আমি সামান্য জল দিয়ে দেবো। আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছি। তো সেদ্ধ করা আলুটাকে কিন্তু আমি ম্যাশ করে নেবো। এভাবে চটকে, হাতের সাহায্যে চটকে কিন্তু আমি মিশিয়ে নিয়ে এখন এটাকে কিন্তু আমি ঢেকে রাখবো। এখানে এদিকে আমি জিরে, কাঁচা লঙ্কা, আদাটা আমি বেটে নেব। নিয়েছি আমি পোস্ত সামান্য, তো পোস্তটাকেও বেটে। তো জলটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, মানে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আবারও আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। পুরো জলটা শুকিয়ে দেবো না, জল একটু থাকাকালীন কিন্তু এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা। তো এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নেব, যেন মশলার যে কাঁচা গন্ধ সেই গন্ধটা না থাকে। এটা কিন্তু খুব সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, গরম মশলা গুঁড়ো। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি নিরামিষভাবে করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু রান্না করতে পারেন, তবে আমার চ্যানেলে দেওয়া আছে। তো আমি আজকে ঘি গরম মশলা দিয়ে নিরামিষভাবে কিন্তু এটা শেয়ার করেছি। তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ফলো করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।